আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে বন্ধু, ওয়া কাদা রাব্বুকা, আপনার রবের সিদ্ধান্ত দুইটা। কোন কয়টা? এক নম্বর সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে কার? জোরে কোন ইবাদত চলবে কার? আইন চলবে কার? শাসন চলবে কার? এটা এক নম্বর সিদ্ধান্ত। দোস্ত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আইন দিয়া বাংলাদেশ মাত্র 1,56,000 বর্গ মাইল, আর ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ। ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন সুবহানাল্লাহ। আমগো দেশ কত বড়? 1,56,000 বর্গ মাইল। 1,56,000 বর্গ মাইল। আর ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন আল্লাহু আকবার। এই বিশাল বড় পৃথিবী চালাইছে ওমর। এ তামাম পৃথিবীর মধ্যে মানুষ মানুষের উপরে জুলুম করবে, বৈষম্য করবে, এটা তো দূরের কথা। একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। যেরকম সুবহানাল্লাহ। মানুষ মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে তো দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে জুলুম করার সাহস পায় নাই। হযরত ওমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের তলায়। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে নদীর ঘাটে গেছে পানি পান করত। গালের সাথে গাল লাগায় পানি পান করে, কেউ কাহারো দিকে তাকানোর সাহস পায় না। আল্লাহু আকবার বলেন। উমর বয়ে রয়েছে মদিনায়, সেখান থেকে 1,500 মাইল দূরে ওই আফ্রিকার জঙ্গলে। সেখান থেকে ওই জঙ্গলের মাঝখানে যে নদী আছে, ওই নদীর মাঝে সিংহ আর হরিণ গেছে একসাথে পানি পান করতো। গালে গাল মিলায় পানি পান করে। পানি পান করে সিংহ এদিকে যায়, হরিণ ওদিকে যায়। হরিণ একটু দূরে যায়, ডাক দেখো মামা একটু দাঁড়ান। সিংহ কয় কি জন্য ডাকস? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না, কিন্তু এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? এখন তো বাগিনাদের খোঁজখবর লন না, ঘটনাটা কি? আগে আপনাদের দাবরানি ছুটে খালি দাবরাইছেন আর দর্শন আর খাইছেন, এখন একদম বাগিনাদের খবরই লন না, কেমন আছি, ভালো আছি না মন্দ আছি, ঘটনা কি? সিংহ ডাক দেখো বাগিনা কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। হযরত ওমরের শাসন চলছে। এখন আর মামু বাগনার এখানে সম্পর্ক থাকার সময় নাই। তোর পথে তুই যা, আমার পথে আমি গেলাম। আমি যদি তোমার দিকে তাকাই আর ওমর যদি মদিনাতে দেখকে ফালায়, ফাঁসা লাল বানায় ফালাইব। क्या नजर ते जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न ते जो राह पर औरों के हादी बन गए, क्या नजर ते जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरा कौन मरहबा। এ দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কোরআন দিয়েছিল। কি দিয়া? এটা লাঙ্গলের ছিল না, এটা নৌকার ছিল না, দানের ছিল না, এটা ছিল কোরআনের। কিসের ছিল? হযরত ওমর জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি, ও জেরুজালেমের ইহুদির দল, ও ইসরায়েলের বেঈমানের বাচ্চারা ইহুদিরা, আমি ওমর ইবনে খাত্তাব বলছি, চিঠি পাওয়া মাত্র ওই বাইতুল মুকাদ্দাসের চাবি এবং কাগজপত্র আমার কাছে বুঝায় দাও। আল্লাহু আকবার। হযরত ওমর চিঠি লিখছে কার কাছে? ইসরায়েলের কাছে, ইহুদিদের কাছে। চিঠি পাওয়া মাত্র বাইতুল মুকাদ্দাসের চাবি এবং কাগজপত্র আমার কাছে বুঝায় দিয়ে যা, জলদি আয়, জলদি আয়। ইহুদিরা চিঠি লিখছে, স্যার, বস, বাবা, হাব্বা, আইতেছি। জোরে আল্লাহু আকবার।
আব্বাজান চাবি কাগজপত্র সব আমাদের হাতে, আপনার কাছে পৌঁছায় দিতে আমরা রাজি, কিন্তু আমাদের একটা আপত্তি। কয় কি আপত্তি? কই যদি আপনি একটু বেড়ায় যাইতেন আমগো দেশে আয়া, বাইতুল মুকাদ্দাসটা দেখতে যাইতেন, একটু ভিজিট করে যাইতেন, তাহলে আমরা একটু দেখতাম আপনি কেমন মায়ের সন্তান। আপনি কি ফেসিবাদ দিয়ে রাষ্ট্র চালান, অস্ত্র দিয়ে রাষ্ট্র চালান, পুলিশ দিয়ে রাষ্ট্র চালান, নাকি আদর্শ দিয়ে রাষ্ট্র চালান? গোলাম বৈশে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুয়া ইউনুস পরে গোলাম ওমর কয়, তোর উপরে কোন বিপদ আইছে, তুই দোয়া ইউনুস পড়স কা? দোয়া ইউনুস পরে হলে ইউনুস সরকার আইলে আওয়ামী লীগ দোয়া ইউনুস পরে, তোর উপরে কি দোয়া ইউনুস সরকার আইছে, তত্ত্বাবধায়ক সরকার, তো দোয়া ইউনুস পরস কি লেখা? হযরত দোয়া ইউনুস পড়তাছে এই কারণে আসমান ভাঙ্গিয়া পড়ে নাকি ঠাডা পড়ে আমি জানি না। আসমান কে ভাঙ্গিয়া পড়তো তোর মাথার উপরে? অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলামের ফুট গোলাম উপরে বয়ে রইছি। আসমান ভাঙ্গিয়া পড়তে পারে অথবা ঠাডাও পড়তে পারে, এই জন্য আমি দোয়া ইউনুস পড়ি। ওমর ডাক দেখো, গোলাম তোমার কবরে তুমি যাইবা আর আমার কবরে আমি যাব। আমার কবরে তুমি যাইবা না রে গোলাম, তোমার কবরে আমি যাবো না। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর যে রক্ত মাংস দিয়ে তোমারে বানাইছিলাম, ওই রক্ত মাংস দিয়ে তো গোলামরে বানাইছিলাম, সারা পথ গোলামরে দিয়ে রশি টানাইছ, আর তুমি একা একা বইসাছিলা, এত বড় বৈষম্যটা তুমি কেমনে করলা? আমার কাছে কোনো জবাব নাই, এই জন্য জবাবদিহিতার ভয়ে আমিও টানবো তুমিও টানবা। যখন আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। ज़रा कर मरहबा। এ বন্ধু হযরত ওমর ফারুক ডাক দিয়া কয়, গোলাম তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাবো, এই জন্য জবাবদিহিতার ডরে আমি উঠানি তুমি উঠানো, আমি 3 মাইল টানবো তুমি বসবা, পরে 3 মাইল তুমি টানবে আমি ওমর বসবো। আল্লাহু আকবার। এইভাবে যাইতেছে, যাইতে 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 সর্বশেষ সিরিয়াল যখন একদম জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেছে, ওই সিরিয়াল আইছে ওমরে টানবে, গোলামে বসবে। এখন গোলাম আর বয় না, গোলাম কো বস এখন সবাই আপনার গলায় মালা পরাইতে আইব, এখনো যদি আপনি লেগাম টানেন মানুষ আপনার গোলাম কইব, আমার মালিক কইব, এই জন্য আপনি উঠে বসেন আমি টানি। ওমর ডাক দিয়া কয়, আমার আদর্শ দেখার জন্যই, ইসলামের আদর্শ দেখার জন্য এরা আমার এই দেশে আনছে, আদর্শ দেখতে দে, ইসলামের ভিতরে বৈষম্য নাই, সাম্যে ভরা। ধরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, ইসলামের সাম্যে ভরা, বৈষম্য ইসলামের ভিতরে নাই। দোস্ত, জবাবদিহিতা এটা কোরআন ছাড়া অন্য কোনো আইনে জবাবদিহিতা নাই, ঠিক কি না? দুনিয়ার আইনে ক্ষমতায় গেলে বিএনপির আইনে, আওয়ামী লীগের আইনে, জাতীয় পার্টির আইনে, মানে গণতান্ত্রিক আইনে, কমিউনিস্ট আইনে অথবা সমাজতান্ত্রিক আইনে ক্ষমতা গেলে খালি বইতে পারলে হয় 2041 সাল, খালি বয়ার পরে কয় 41, আরেকটা কয় 61, আরেকটা কয় 81, ই বাঁচবো 13 দিন গনে 41 সাল। শুনছেন নি কথা? কয় 41 আর আগে বাবা আজরাইল আমগরে নামাইতে পারতো না, খোদায় কয় 24 সালের 5 আগস্টের পরে 1 মিনিটও থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, জবাবদিহিতার ভয় যখন থাকে না তখন তো 41 গুনবই। 41 কি আগামী খাইল পরশু দিন, 6 মাস পরে, আরো 15 বছর পর, কথা কোন ঠিক কিনা? আরো 16 বছর, এর আরো 10 বছর আগের থেকে 41-এর নামাতা গন্তাছে। কি এর নামাতা গনে? 41-এর নামাতা কয়, এর আগে আমরা লামতাম না।
জোরে কর নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কো তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন দিন নয়, আরো দিন আসবে, এটা সব আমি আল্লাহর হাতে, কোনো বাপের হাতে নয়। কথা ঠিক কি না? এই দিন দিন না, আরো দিন আসবে, এক মাঘে শীত যায় না, আরো শীত আসবে, এটা আমার আল্লাহর কথা, কোরআনে আল্লাহ বলছে। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন সিদ্ধান্ত দুইটা। বলেন কয়টা সিদ্ধান্ত? সিদ্ধান্ত দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে কার? হুকুম চলবে কার? আইন চলবে কার? দুই নম্বর সিদ্ধান্ত খেদমত চলবে কার? মা বাবার খেদমত চলবে কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, মা বাবার সঙ্গে নরম নরম আচরণগুলো করবা। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাতেই, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেখা জান্নাতি, বড় বড় আলেম হইবা, হাফেজ হইবা। এ ছোট বাচ্চারা মনে রাখ, জীবনেও মা বাবার সাথে বেয়াদবি করিস না, মা বাবার সাথে রাগ গুসা করিস না, মায়ের গায়ে কোনোদিন ধাক্কা দিস না রে বাজান। খালি দোয়াটা লইবি, বড় বড় আলেম হয়ে যাইবি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লাইছো, লাইকালো তুমি জান্নাতের মালিক। বলেন আল্লাহু আকবার। নবী বলছেন রিদার রাব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর করে, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। আল্লাহ নবী বলেন ইন্নাল জান্নাতা তাতা আকদামিল উম্মাহাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মা বাবার পায়ের তলে। বলেন আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। সুতরাং এমন কাজ তুমি করবা হরদম, যে কাজে তোমার মা বাবা বড় খুশি হয়। বাজারে যাওয়ার আগে কইবা মা তোমার জন্য কি আনতাম, মা কইবা আমারে জিজ্ঞাস কি লেগে বউরে জিগা। বউ না রান্না বান্না করে, হে জানে কি নাই, মাছ নাই না তরকারি নাই, আমনে কি কইবেন দুরুদ বেডি, বউ বাদ দে, আগে তোমার টিকো। মা তোমার ফান আসেনি, সুপারি আসেনি, হাদা আসেনি, জর্দা আসেনি, ওষুধ আসেনি, তোমার টিকও। তোমার গুলো কিনে পয়সা থাকলে বাজার করবো, না হলে বাজার করবো না। এই কথা যদি মায়েরে শুনে শুনে কইতে পারো, মার কলিজাটা এত বড় হয়ে যাইব, বলবে আমার ভূত আমার এছাড়া কিছু বুঝে না। ঠিক কিনা? মাঝে মাঝে হৌরিয়ার বউ ঝগড়া লাগলে কার পক্ষে যাবেন? কার পক্ষে যাবেন? বউর পক্ষে? জীবনেও না। বউ যদি রাইট হয়, মা যদি রং হয়, তারপরে মার পক্ষে যাইবেন, যাই বলে আমার মা সঠিক। ওই বেটি চুপ কর, আমার মা যেটা কইছে এটা ঠিক। আমার মার বয়স 90 বছর, আমার মা যেটা কইছে এটা লিয়াসউদ্দিন, এটার মধ্যে কোনো বিকল্প নাই। তোরটা বল সব। আমার তামাম দুনিয়া একদিকে, আমার মা একদিকে, আমার মার ব্যতিক্রম করবে, আমার বাড়িতে থাকার অধিকার নাই। বউ কইব মা গো মা কানো দোষী আর কাজ্যা করতাম না। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এই জন্য মার দোয়া লওয়ার কিছু পলিসি আছে। মারে শুনে শুনে জোরে জোরে কর, ও মা, মা আমি যাইতেছি চিটাং চাকরিতে, আচ্ছা আমি তো প্রতি 1 মাস পরে আসি, আগামী মাসে আমার আগে তোমার কি আনতাম কমা। মা কবা আরে তোর ফুলা পরে জিগা, তোর বউরে জিগা, তোর ছোট্টটা মাইয়া আছে হেরে জিগা, তোর ফুতে মাদ্রাসায় পরে হের লেগে জিগা। তো বেটা ফুতার জি, আমার মা হইলো আগে। দমক মারবা হেগুরে মাইরিয়া কবে আমার মাটা আগে। মা কবা আল্লাহ ও ভূত আমালে কিচ্ছু লাগতো না, তুই যে কইছো এইটাই আমি খুশি হয়েছি। আল্লাহু আকবার। দোস্ত কাহিনী আছে, এটা একটা টেকনিক বুঝতে হবে। মার পক্ষে থাকবা, মা ভুল করলো কবা আমার মা বালা,
বুড়া মানুষ তো বুঝে না, অনেক সব উল্টা পাল্টা কয়। বুড়া মানে একটা কত 42 বার কোক, আমার মা বালা, আমার মা অনেক বালা, আমার মা আমারে ফালছে, আমার মা দুধ আমি খাইছি, আমার মার খুলে আমি প্রস্রাব পায়খানা করছি। ও বেটি সর, তুই গেলে বউ ফামো, আমার মা পাইতাম না। ইডি মায়েরে শুনে শুনে কইবা, বাবারে শুনে শুনে কইবা, আর জান্নাতটা লেখা লইবা, আল্লাহ লেখা দিব। আল্লাহু আকবার। ও দোস্ত, মা যদি কয় সন্তান এটা কাঁঠাল খাইতাম, তো তুমি কি কইবা? মা এখন কাঁঠাল কই ফামু, এখন কাঁঠালের সিজন নিবেড়ি, এখন মাত্র কাঁঠালের মজি ধরতেছে, কাঁঠাল কই ফামু, এগুলো বলা যাইতো না, বলা যাইতো না। বাপে কইলে বলা যাইতো না, কি বলতে হবে? মা রাইটে হইতে দাও, সকালবেলা ফার্স্ট টিভে 4টে বাজে বিনিমে উঠমু, মহাকালী নামমু, নামে বাইতুল মোকাররম উত্তর গেট যামু। শুনছি ঢাকা বাইতুল মোকাররম আনসিজন সারা মাস সারা বছর আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়। আমি ওই দিন ইয়েতে যাইতেছি মাহফিলে, কত এই মাসের 1 তারিখ, কিতা কয় জালকাঠি বরিশাল। তো যাওয়ার আগে দুপুরবেলায় বরিশাল জালকাঠে যাইতেছি, তো দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল এতে বাইতুল মোকাররমের উত্তর গেটে। তো প্রোগ্রামটা সাইরা পরে আমি যাইতেছি, দেখি ওমা খাড়াল, এত এত খাড়াল, ভরা খাড়াল, দোকানে আম, কত কিসিমের আম। আমি জিগাইলাম যে খাঁটাল আনসিজনে খাঁটাল আছে? জিগাইলাম ভাই খাঁটাল কত করে? কেজি 200। কেজি কত? 200। তো একটা করলে এটা কত, কয়টা ধরেন না, এটা 6 কেজি হইব, তাহলে 1200। 8 কেজি হলে কত? 1600। 5 কেজি হলে কত? 1000। বাস সোজা হিসাব, এত বেশি দাম না। মা বলছে কাঁঠাল খাইতে, সোজা কইবা মা রাইটে ফুয়াইতে দাও, আমি বিনিময়ে ফার্স্টে উঠমো, সোজা যাবো ঢাকা। 1000, 2000, 3000 যা লাগে, ওই মালয়েশিয়ার কাঁঠাল, থাইল্যান্ডের কাঁঠাল পাওয়া যায়, আমি কিনে আনবো মা, তোমারে খাওয়াবো, তোমার কলিজা সদ্য বানাবো। কাঁঠাল না নিয়ে বিকাল বেলায় ফার্স্ট টিপে গিয়ে দুপুরে টিপে আইছে, আয় ক দরমা আনছি। মা একটা কুশ খাইব, 2টে খাইব, 2.5টে খাইব, 3টে খাইব, এর বেশি খাইতো না। কথা কোন ঠিকই না? এরপরে বলো ধরো তোমরা খাও, বাবা তোমরা খাও, নাতি ফতুলে খাও। খাইছি, কলিজা সদ্য হইছে। আল্লাহ বলবে বান্দি তোরটা শুধু সদ্য হয় নাই, আমি আল্লাহর কলিজাও সদ্য হয়ে গেছে। আমি তোর সন্তানের জান্নাত দিলাম, এই সন্তানটার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ মা বাবা, মা ময়াকার মা, ম ম ম দিয়া মক্কা, ম দিয়া মদিনা, ম দিয়া মাদ্রাসা, ম দিয়া মসজিদ, ম দিয়া মুনাওয়ার, ম দিয়া মুবারক, ম দিয়া মজিদ। কথা কোন ঠিক কিনা? ম দিয়া দামি দামি সব নাম লেখে, এই ম দিয়া এই ময় আকার মা আমার জনম দুঃখিনী মা। কথা কোন ঠিক কিনা? এই মারে জীবনে ভুইল না, সুন্দরী বউ পায়া মারে ভুইল না, ওই মারে আদর করে যতন করিও। আল্লাহ নবী বলেন, তো মুআজ ইবনে জাবাল, তুই যে যাইতেছিস ইয়েমেনের গভর্নর হইয়া, কে কে যাইতেছে? আমি যাই, বউ যায়, মা যায়, বাবা যায়, ছেলে যায়, মেয়ে যায়। হযরতে মুআজ ইবনে জাবালকে নবীজি ইয়েমেনের গভর্নর করে পাঠাইছে। হযরত মুআজ নবীর কাছে দোয়া চাইতেছে, হুজুর আপনার পক্ষ থেকে আমি গভর্নর হয়ে যাইতেছি ইয়েমেনে, ইয়েমেনের মুখ্যমন্ত্রী হয়ে যাইতেছি, দোয়া কইরেন। বিদায় নিতে আইছে। নবীজিকে কে কে যাইতেছে? ফ্যামিলির সবাই। তোর আব্বা আম্মা আছে নাকি? আছে, আম্মায় যায়, আব্বায় যায়, আপনার আমার ছেলে মেয়েরা সবাই রওনা করছি। নবী গো শোন মুআজ, 10টা ওসিয়ত করলাম। কয়টা? কটা? আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি10 কালিমাত। নবীজি আমারে 10টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? তার মধ্যে 1 নম্বর উপদেশ ছিল লা তুশরিক বিল্লাহ। মুআজ, এই দেশের মানুষ যায় দেখবে এখনো শিরিক করতেছে, পূজা করতেছে, কবর পূজা, মূর্তি পূজা। খবরদার তুই কিন্তু এ কাম করিস না। ওয়াইন কুতিলতা হুররিকতা, যদিও তোমারে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা হয়ে যায়ও, জ্বলে যায়ও, তবু মূর্তি পূজা করবা না। কথা ঠিক কিনা? এ মুআজ, আর কে যাইতেছে? আব্বায় যায়, আম্মায় যায়। মা বাবা আছে নি তোর? আছে। এ মুআজ, ওই ইয়েমেনে যাওয়ার পর তোর মার সাথে তোর বউয়ের ঝগড়া লাগবো, শাশুড়ি আর পুত্রবধূ ঝগড়া লাগবো। মুআজ রে, আমি অনুরোধ করি তুই তোর মার পক্ষে থাকবি, বউয়ের পক্ষে যাইস না।
আল্লাহু আকবার। তোর বাবায় যদি তোর সাথে ঝগড়া লাগে, তোর বাবায় যদি তোর বউয়ের সাথে ঝগড়া লাগে, তুই বাপের পক্ষে থাকবি, বউয়ের পক্ষে নয়। নবী বলছেন ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, হে মুআজ, মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোরে হুকুম করে আনতা খুরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিয়া দিবি, কিন্তু মা বাবা ছাড়বি না। বলেন আল্লাহু আকবার। ও দুস্থ, মা বাবা ছাড়বা না, প্রয়োজনে বউ ছেড়ে দিবা, কিন্তু মা ছাড়া যাবে না, বাবা ছাড়া যাবে না। বউ বিয়ে করলে আরেকটা করতে পারবা, মা তো একটা বানান যাইতো না, যার পেটে ছিলা এইটাই শুধু তোমার মা। কথা কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন কোথায়? ফিলিস্তিনে। জোরে কোন কোথায়? ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। ইব্রাহিমের কলিজার টুকরা ছেলে ইসমাইল থাকতো মক্কায়। কই থাকতো? মক্কায়। ইসমাইল মক্কা নগরে বড় হইছে, মক্কার মানুষ তারা বিয়ে করায় দিছে, মক্কার সমাজের মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। বিয়ে করার পর ইসমাইল ডাক দেয়া কই, এই বুয়ের মুখ দেখবো না, আমার আব্বাকে না দেখায়া আমার আব্বাই আসবে মক্কায়, আইসে বউ চয়েস করবে, যদি কই ঠিক আছে তাহলে সংসার করব, ঠিক না থাকলে তালাক দিয়ে দিব, তোমরা শুধু জোর করে বিয়ে করাইলে আমি সংসার করব না। এই বলে ইসমাইল চিঠি লেখছে, বাবা গ, তোমার ইসমাইলকে মক্কার মানুষরা বিয়ে করে দিছে, তুমি কষ্ট করে আসো, পুত্রবধূ দেখে যাও। আল্লাহর খলিল 1600 কিলোমিটার দূর থেকে উটের ফিটের উপরে সোয়ার হইয়া 1 মাস লাগছে মক্কায় আইছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, বাবা তুমি কোথায়? দরজা খোলো, আমার আগায় লও। ইসমাইল বাড়িতে নাই, ঘরের বাহিরে, বউয়ের কাছে সে থাকে না, আলগা আলগা থাকে ঘরের বাহিরে। কয় দাওয়াত দিতাম গেছি, আরেকবার কয় শিকার করতে যাই, এক একটা বইলা ঘর থেকে চলে যায়, উদ্দেশ্য হলো এই বউডারে বাপেরে না দেখায় এসে সংসার করবে না। জোরে আল্লাহু আকবার। এই জন্য বউরে কয় আমি দাওয়াতে গেছি, আরেকবার কয় আমি হরিণ শিকার করতে গেছিলাম, হরিণ কই, কত তারছি না, ছুটে গেছে, দাওয়াত দিতে গেছি, নানান কথা কয়ে ঘরের বাইরে বাইরে থাকে, কাছে গুলেই থাকে, কিন্তু ঘরে আহে না। চিঠি লেখছে, বাবা গো, তোমার ইব্রাহিম ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও। ইব্রাহিম আইসে ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, মা ইসমাইল কই? ইসমাইল, আমি বুড়ো মানুষ, অনেক দূর থেকে আসছি, দরজা খোল। কিন্তু ইসমাইল তো ঘরে নাই, শোনে নাম, দরজা খোলে নাম। অনেকক্ষণ পর ভিতর থেকে মহিলা কো, আপনি কে? আমি ইসমাইলের আব্বা। কোত্থেকে আসছেন? অনেক দূর থেকে আসছি, কি চান? আমি ইসমাইলকে চাই। কই ইসমাইল বাড়িতে নাই, আপনি চলে যান। জোরে কর নাউজুবিল্লাহ। পরে আইসেন, ইসমাইল ঘরে নাই। যেই মাত্র বলছে ইসমাইল ঘরে নাই, ইব্রাহিমের কলিজায় আগুন ধরে গেছে, ডাক দেয়া কয়, মা আমার ইসমাইল কই? জানি না, আপনার ইসমাইল বাহিরে গেছে, শিকার করতে গেছে, দাওয়াত দিতে গেছে, কখন আসবে কই জানি না। তোমরা কেমন আছো? ভালো না? সংসার কেমন চলছে? কই সুবিধার না, জামাইয়ের সাথে বউয়ের তেমন দেখা সাক্ষাৎ হয় না। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো। আর কইও ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এ দোস্ত, চৌকাট সিনসনি কুন্ডা, বউ বউ, আল্লাহু আকবার। চৌকাটটা বদলায় নিতে কইও। ইব্রাহিম এই বলে চলে গেছে। আমার বাবা কি বলে গেছে? বলছে তোমার বাবা বলছে আবার আসবো গো, আবার আসবো গো কইও, এই কথা বলছে। আর কি বলছে? আর বলছে আমগো ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, বুঝেছি এটা ঘরের চৌকাট নয়, আমার ফ্যামিলির চৌকাটকে 3 তালাক দিতে আমার বাবা বলে গেছে। আল্লাহু আকবার।
যা কপাল পোড়া নারী যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 1 তালাক 2 তালাক 22 তালাক 3 তালাক দিয়ে বিদায় করে দিয়া ইসমাইল এবার নিজের উদ্যোগে বিয়ে করছে। বাবা গো, আমি নিজের বউ নিজে খুঁজে নিতেছি, এরপরে তুমি আইসো। হযরত ইসমাইল মক্কার মধ্যে যে কয়টা গোত্র ছিল প্রত্যেকটা গোত্রের মধ্যে বউ দেখছে, পছন্দ হয় না। অবশেষ বনু জুরহুম গোত্রে যাইয়া একটা দিনদার মেয়ে পছন্দ হয়েছে ইসমাইলের। বনু জুরহুম একটা গোত্র মক্কার, এই গোত্রে বিয়ে করাম। আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারের চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নতুন চৌকাট দেখার জন্য আবার রওনা করে ফিলিস্তিন থেকে আইছে। আইসা মক্কা নগরে ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল ইসমাইল আমার ইসমাইল। যে ইসমাইল ইসমাইল কয়ে ডাকা শুরু করছে। ইসমাইল তো ঘরে নাই, ইসমাইল তো ঘরে থাকে না, বাইরে বাইরে থাকে। মেয়েটা ডাক দেয়া, কে গো আপনি? ইসমাইল ইসমাইল কয়ে ডাকেন। ঠাস করে দরজাটা খুলে দিছে, দৌড়ায় যায় ইসমাইলের ইব্রাহিমের কদমের উপরে পড়ছে, শ্বশুর আব্বাকে সালাম জানায়। আল্লাহু আকবার। ইসমাইলের নতুন বউ ইব্রাহিমের কদমে পড়ছে, সালাম জানায় আর ডাক দেখো, আব্বা যান আপনাকে দেখার জন্য কতদিন পর্যন্ত আমি আকুল ছিলাম। বাবা গো আপনার ছেলে ইসমাইলের মুখে কত প্রশংসা শুনছি, জীবনে কত প্রশংসা শুনছি, সারা রাত শুধু আপনার গল্পই করতো আমার স্বামী। আজকে আপনাকে আমি দেখলাম, আমার ভাগ্য কত ভালো। বাবা গো আপনাকে আমি যাইতে দিব না, আপনার খেদমত করব, আমি জান্নাত কামাই করব। আপনি আল্লাহর খলিল, আল্লাহ আপনারা দিয়া বাইতুল্লাহ বানাইছেন, আপনি বাইতুল্লাহর নির্মাতা। ইসমাইলের আব্বা আল্লাহর খলিল যাইতে দিমু না। এই বলে শ্বশুর আগায় আনতেছে, ঘরের দুয়ারের মধ্যে জলচকির মধ্যে বসাইছে, বসায়া বদনা নিয়ে দৌড় দিছে জমজম কুয়ার পারে। আল্লাহু আকবার। জমজম থেকে পানি উঠাইয়া শ্বশুরকে ওযু বানায়া দেয়। এক হাতে পানি ডালে, আর এক হাতে হাত পাও ধুইয়া দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম শুধু বইসে রইছে, ফুতের বউ ওযু বানায়া দেয় আর পানি উঠালে। ইব্রাহিম ডাক দেখো, মা গামছা ল, হাত মুখটা মুইছা দে। ইসমাইলের বিবি কয়, বাবা কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়া আপনার পাও মোবারক মুইছা দিলাম। নিজের চুলটা খুইলা শ্বশুরের পাও মুইছা দেয়। ইব্রাহিম খুশি, মারে আমি বড় খুশি হইলাম মা। এবার বলো আমার ইসমাইল কই? দাওয়াতের কাজে গেছে, কবে আসবে? চলে আসবে। কেমন চলছে তোমাদের সংসার? আলহামদুলিল্লাহ, আপনার দুয়ার বরকতে আমার এই সংসারে কোনো আপত্তি নাই। ইব্রাহিম ডাক দেয়, কয় মা আমি গেলাম, মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মাম। আর কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন না বদলায়। আল্লাহু আকবার। खदमते माँ दर पे दर कुन सुशम ताके बाशी दर दो आलम नेके नाम हर के खदमत कर दे मखदूम शुद हर के खुद रा दी दे महरूम शुद खिदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर दो आलम বখতিয়ার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো 5টা জিনিস পাইবা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? মা বাবার খেদমত করো 5টা জিনিস পাইবা। জোরে কোন কয়টা? 1 নম্বরে দীর্ঘ হায়াত, বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, দীর্ঘ হায়াত পাইবা মা বাবার খেদমত করলে।
2 নম্বরে বড় বড় বিপদ থেকে বাঁচবা, মামলার থেকে বাঁচবা, মার্ডার কেস থেকে বাঁচবা, বড় বড় বিপদ থেকে বাঁচবা। 3 নম্বরে আল্লাহ ইজ্জতের চেয়ার, সম্মানের চেয়ার তোমাকে দিবে। 4 নম্বরে আমার আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত নসিব করবে। যারা মক্কা মদিনায় যাবে মা বাবার দুয়ার বরকতে, পয়সা নাই টাকা নাই, তারপর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে মক্কায় রওনা করছে পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ আল্লাহকে চিনতে শুরু করেছে। যারা চিনে না, না চিনন্যদের ভিতরে চিনার একটা আগ্রহ তৈরি হচ্ছে। কথা কোন ঠিক কিনা? মানুষ এখন ধীরে ধীরে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। কথা কোন ঠিক কিনা? অবাক হওয়ার মতো কথা, এই বিনিময় গাড়িগুলো আপনাদের এখান থেকে কি গাড়ি চলে? এটির উপর দিয়ে দেখবেন মাঝে মাঝে লেখা আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? আমাদের ঢাকার থেকে দামি দামি যে গাড়িগুলো বাহিরে যায়, যেমন গ্রিন লাইন, সোহাগের ভলভো এবং লাল সবুজ, দামি দামি কিছু গাড়ি ঢাকার থেকে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে যায়। প্রত্যেকটা গাড়ির উপরে লেখা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কোন গাড়ির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়ির বডির মধ্যে এইভাবে লেখা, গ্লাসে এসি গাড়ির মধ্যে। ও দোস্ত, 10 বছর আগে এটি কেউ কল্পনাও করে নাই। এখন আমরা শিখে দেই নাই, গাড়ির মালিকরাই লিখতেছে, 8 ওয়ালারা 8 করে বরকতের জন্য খোদার নাম লিখতেছে। কথা ঠিক কিনা? আপনাদের কি মনে নাই? আর 10 বছর 15 বছর আগে এই ধনবাড়ি পৌরসভায় যে রিক্সাগুলো চলতো, প্রত্যেকটা রিক্সার পিছন দিয়ে সিনেমার পোস্টার লাগানো থাকতো। কথা ঠিক কিনা? একটা মেয়ে একটা ছেলে আকর্ষণীয় ভঙ্গিমা নিয়া কোনোটা সিনেমার একটা পোস্টার এটা এইভাবে পিছন দিয়ে লাগায় রাখছে, টিনের মধ্যে অঙ্কন করে লাগায় রাখছে। প্রত্যেকটা রিক্সার পিছনে কি ছিল? সিনেমার পোস্টার। এটা শোভা পাইতো। কিন্তু এখন এইগুলো লেখা থাকে না। কথা কোন ঠিক কিনা? এখন রিক্সার পিছন দিয়ে লেখা থাকে এইভাবে একটা রেহাল, রেহালের উপরে এক জিল কোরআন শরীফ, লেখা আছে খোদা হাফেজ। কথা কোন ঠিক কিনা? অথবা লেখা আছে আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন। কথা কোন ঠিক কিনা? কারণ মানুষ প্রগতিবাদ, প্রগতিবাদের স্লোগান দিতে দিতে মানুষ শুধু আগায় চলছে। আন্দে সেন্দে আগাইতে আগাইতে এত আগায় গেছে, ফিসের কথা মনে নাই, বেশি আগায় গেছে। এখন দেখেছে জাত হারাইছি, মান হারাইছি, কুল হারাইছি। আসলে আগাইতে আগাইতে প্রগতিবাদের স্লোগান শুনে বেশি আগায় গেছি। আসলে রাস্তাটা পিছনে রাইখে আইছে, এই জন্য মানুষ আবার পিছনের দিকে তাকাইতেছে। ঠিক কিনা? মানুষ যদি স্পিডে আগায়, অনেক সময় গলিত হয়ে একটু সামনে জায়গা। কথা ঠিক কিনা? পরে আবার বেঁকে যাও, রাস্তাটা পালায় চলে আইছো। কথা ঠিক কিনা? এটাই নিয়ম দুনিয়াতে। প্রগতিবাদের স্লোগান, ইহুদি নাসারাদের স্লোগান এত প্রখর ছিল, এগিয়ে চলো, পিছনে তাকানোর সময় নাই, এগিয়ে চলো। এগিয়ে চলতে চলতে মেয়ে কি করে মায় কইতে লজ্জা পায়, ছেলে কি করে বাপে কইতে লজ্জা পায়। নীতি নৈতিকতার সিরিয়াস অবক্ষয় ঘটেছে। এই জন্য মানুষ এখন কি যেন থুই আইছে পিছনে, পিছনের দিকে তাকায়, সাহাবায়ে কেরামের দিকে তাকায়, কোরআনের দিকে তাকায়। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এ দোস্ত, এটা শুধু দিনের লাইনে নয়, দুনিয়ার লাইনে একই অবস্থা। ঠিক কিনা? দিনের লাইনেও মানুষ এখন সব দিন বাদ দিয়া দিন ইসলাম খুঁজে, কোরআন খুঁজে। দুনিয়ার লাইনে সব বাদ দিয়ে এখন কোরআন খুঁজে। ঠিক কিনা? এদেশের মানুষ এক সময় সরিষার তেল খাইতো, প্রগতিবাদ এসে শিখাইছে এত মোটা তেল খাইতে নাই, চেহারা খসখসা হয়ে যাবে। এই জন্য পাতলা তেল খাও, সোয়াবিন তেল খাও, চেহারার মধ্যে গ্যালেজ মারবে। চেহারায় গ্যালেজ মারতে মারতে ডায়াবেটিস, আমাশা, গ্যাস্ট্রিক আর হার্ট ব্লক হইয়া চর্বি জমিয়া শুধু স্ট্রোক করতেছে, ঠাস ঠাস করে মরতেছে। ডাক্তার কয় যদি বাঁচতে চাও আবার সর্ষের তেলে ফিরে যাও। ঠিক না?
এখন আবার সর্ষের তেল খাওয়া শুরু করছে মানুষ, কতক্ষণ ঠিক কিনা? এখন আগের মতো সোয়াবিন তেল খায় না, এ দুস্থ, ঠিক কিনা? এদেশের মানুষ মাটির হানিকে ভাত খাইতো কিসে? মাটির হানুকে ভাত খাইতো। মাটির হান কি চিনেন? মাটিতে ভাত কিরে, মাটির যে হানক, এ মাটির হানুকে ভাত খাইতো। প্রগতি বাইচা শিখাইছে মাটির হানুকে ভাত খাও, এটা ভদ্রতা না। কি এর মধ্যে ভদ্রতা? ঠিনের তালে খাও। কি এর মধ্যে? টিনের তালে শিখাইছে। কিছুদিন কর টিনের তাল চলে না, মেলামাইন লাগাও। কি লাগাও? আইসে মেলামাইন, কিছুদিন পরে কম মেলামাইন চলে না, গ্লাসের কাঁচের প্লেট লাগাও। কাঁচের চলে না, শাহিন পুকুর লাগাও। সব লাগানো শেষ। ডাক্তাররা কয় চাচা কি এর মধ্যে ভাত খান? কয় কাঁচের প্লেটে। কয় যদি বাঁচতে চাও আবার মাটির বর্তনে ভাত খাও, ঠিক কিনা? এদেশের মানুষ মাটির ঘরে থাকতো, প্রগতিবাদ আইসে টিনের ঘর বানানো শিখাইছে, সনের ঘর বানানো শিখাইছে। কিছুদিন পরে টিনের ঘর চলে না, সেমি ফাঁকা লাগাও। সেমিকে ফাঁকা করছে, সাইডে ফাঁকা, উপরে টিন। এরপরে উপরে টিন নয়, ছাদ বিল্ডিং করো। ছাদ বিল্ডিং করছে, শুধু এই ওয়াল দেয়ালের মধ্যে থাকা যায় না, মোজাইক লাগাও। করছে মোজাইক। এখন মোজাইক চলে না, টাইলস লাগাও। কি লাগাও? ধনীদেরকে ফার্ম দিতেছে, টাইলস চলে না, এখন মার্বেল লাগাও। আল্লাহু আকবার। মার্বেল লাগানো শেষ হইছে। এখন ডাক্তাররা কয় বস বাড়ি কয়টা? ঢাকা একটা, টাঙ্গাইল একটা, ধনবাড়ি একটা। সমস্যা কি? সাইডটা ব্লক হয়েছে। যদি বাঁচতে চাও আবার মাটির ঘরে ফিরে যাও, ঠিক কিনা? ঠিক কিনা? সর্বক্ষেত্রে মানুষ কিন্তু পিছনের দিকে একটু চাউনি শুরু করছে। দুনিয়ায় ব্যস্ত দুনিয়াতে শান্তির প্রত্যাশায় মানুষ কুলহারা, দিক বিদিক ছুটতেছে, শুধু শান্তি কোথাও পাইতেছে না। 53 বছর আগে দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার আগে ওই দেশে বৈষম্য ছিল, কতক্ষণ ঠিক কিনা? বৈষম্য বিরোধী আন্দোলন করে এটা স্বাধীনতার আন্দোলনের রূপ নিল। বৈষম্য কি ছিল? বৈষম্য ছিল বাংলাদেশে তৈরি হইতো কাগজ, কর্ণফুলী পেপার মিলে, কতক্ষণ ঠিক কিনা? এই কাগজ বাংলাদেশে বিক্রি হইতো 3 টাকা দিস্তা, আর এই কাগজ বিমানে করে পাকিস্তান নিয়ে বিক্রি করতো 8 আনা দিস্তা। বৈষম্য হয়েছে কিনা? হয়েছে কিনা? দোস্ত, বাংলাদেশের বাঁশকালিতে লবণ তৈরি হয়। এই লবণ 70-69 বাংলাদেশে বিক্রি হয়েছে 6 টাকা শের। কয় টাকা শের? স্বাধীনতার সময় বাংলাদেশে 6 টাকা শের লবণ। অথচ এই লবণ জাহাজে করে নিয়ে করাচি বন্দরে বিক্রি করে 1 টাকা শের। আমার দেশের লবণ আমার দেশে 6 টাকা, পশ্চিম পাকিস্তানে মাত্র 1 টাকা। এই যে বৈষম্য শুরু হলো, শুরু হয়ে গেল সংগ্রাম। এই সংগ্রাম থেকে আন্দোলন, আন্দোলন থেকে দেশভাগ। টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম চলছে, ঠিক কিনা? এমন রক্তক্ষয়ী সংগ্রাম, শুধু রক্ত নয়, 1 সাগর রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়। কত ঠিক কিনা? টানা 9 মাস। কয় মাস? সেই 26শে মার্চ শুরু হয়েছে, 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ যুবক প্রাণ দিছে, 2 লক্ষ নারী সম্ভ্রম দিছে। এরপরে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে 53 বছর গেছে। গেল বছর আবার বৈষম্য বিরোধী নতুন করে আন্দোলন হইয়া প্রায় 400-500 ছেলে জীবন দিয়ে আবার নতুন করে দেশ স্বাধীন করছে। দুস্থ, আমি বলতে চাই, এইভাবে স্বাধীন যদি আরো 50 বার করম, দেশে সাম্য আসবে না, বৈষম্যই থাকবে। সাম্য আসার জন্য আল্লাহর কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা? একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা ছাড়া যদি সাম্য প্রতিষ্ঠা করতে চাও, এটা যেই লাউ হে কদুইব। কথা কোন ঠিক কিনা? লাউডার কদুডার নামটা 2, আসল তো 1। কথা কোন ঠিক কিনা? এক দল যাবে আর এক দল আসবে, লাউ যাবে কদু আইবে, কদু যাইবে লাউ আইবে, একই কথা। কথা কোন ঠিক কিনা? এই জন্য দরকার আল্লাহর কোরআনের শাসন। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, আল্লাহর কোরআন যতদিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না করবা, এতদিন শান্তির দন্তার পাইতা না, মদিনার পাইতা না, তালিবের পাইতা না। কিয়ামতের ফজর হয়ে যাবে, শান্তির সাথে দেখা হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিবগাতাল্লাহ
ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ কো সিবগাতাল্লাহ আয় ইসবাগু বিসিবগাতিল্লাহ, আল্লাহ রঙে রঙিন বানাও বাংলা, খোদার রঙে রঙিন করম। লাঙ্গলের রং দিয়ে সাজাইছিল সাজে নাই, নৌকার কালার কালার করছিল সাজে নাই, দাম দিয়ে সাজাইছো সাজে নাই, আল্লাহর কোরআন দিয়ে সাজাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর কালারের থেকে সুন্দর কালার আর পাইবা না। এটা আল্লাহর কথা, কার কথা? সিবগাতাল্লাহ, সূরা আলে ইমরান। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আয় সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ রঙে রঙিন বানাও, খোদার রঙে সাজাও বাংলা। এত সুন্দর কালার আর কোথাও পাইবা না। দুস্তরে সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক না? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, নারায়ে তাকবীর। দোস্ত, একবার আল্লাহকে খুশি করার জন্য ময়দানে হাসরে ফাঁসির কাষ্ট থেকে বাঁচার জন্য ব্যক্তির ধরে ফাঁসি দিব আল্লাহ। যেটি আল্লাহর জমিনে নিজের আইন জারি করতে চাইছিলা, আল্লাহ বলবো বাটপারের ঘরের বাটপার, আমার দুনিয়াতে তোর আইন চালাইছস, তোরে ফাঁসিতে জুলম বাঁচানোর কেউ থাকবে না। এই আপনাদের দনবাড়ি বাজারে 6 তলা বিল্ডিং আসেনি? 7 তলা বিল্ডিং আসেনি? 3 তলা বিল্ডিং আসেনি? আচ্ছা, 7 তলা বিল্ডিং এ 8টা ফ্ল্যাট। কটা ফ্ল্যাট? 8টা ফ্যামিলি থাকতে পারে, ঠিক কিনা? এই 7 তলা বিল্ডিং সবটার মধ্যে কি বাড়িওয়ালা একাই থাকে না ভাড়াও দেয়? ভাড়া দেয়, ঠিক কিনা? বাড়িওয়ালা একজন, ভাড়াটিয়া 7 জন, এই 8 জন, ঠিক কিনা? একজন বাড়িওয়ালা এক ফ্ল্যাটে থাকে আর বাকি সবটি ফ্ল্যাট ভাড়া দেয়, এইডি ভাড়া উড়াই আসে ডাইল ভাত খায়া চলে, ঠিক কিনা? এখন বাড়িওয়ালা একজন, ভাড়াটিয়া 7 জন, আইন চলে কার? বাড়িওয়ালার। কার আইন চলে? ভাড়াটিয়া চলে না বাড়িওয়ালার। বাড়িওয়ালা লেখা রাখছে রাত 11টা গেট বন্ধ, লেখা রাখছে কিনা? রাত কয়টা গেট বন্ধ? 11টা বন্ধ। এটা বাড়িওয়ালার আইন, এটা ভাড়াটিয়া মানতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমাদের ঢাকা শহরে 20 তলা, 25 তলা, 30 তলা, 40 তলা বিল্ডিং আছে, আছে না নাই? সবটার মধ্যে বাড়ির মালিক থাকেনি, থাকেনি, কিন্তু আইন দেওয়া লেখা আছে 11টায় রাত তালা লেগে যাবে। এমন বাপের ফুত না, 1টা বাজায় ঢুকবা, বাইরে বই তখন লাগবো, ঢুকতে পারবা না, ঢুকতে পারবা না। এখন যদি ভাড়াটিয়ারা মিছিল করে বাড়িওয়ালার আইন চলবে না, আমগোটা চলবো, তাহলে মানবো নি বাড়িওয়ালা? ভাড়া না লয়ে বিদায় করে দিব মাসের মাঝখানে। কতক্ষণ ঠিক কিনা? আমার বাড়িতে তুমি মাতবাড়ি করো, তোমার থাকার অধিকার নাই, ঠিক কিনা? তাহলে বাড়িওয়ালার দেশে আইন চলবে কার? বাড়িওয়ালার। জোরে কোন কার? এ দুনিয়ার বাড়ির মালিক কে? এ আসমান নামক সাড্ডা কে বানাইছে? চন্দ্র সূর্যর মালিক কে? গাছপালা কে বানাইছে? পাহাড় পর্বত কার? একমাত্র আল্লাহর। আল্লাহ আমার বাড়িতে আমার আইন চলবে, আর কাহারও নয়, ঠিক কিনা? আল্লাহর বাড়িতে তোমার নৌকা চালাইবা, আল্লাহর বাড়িতে তোমার দান চালাইবা, আল্লাহর বাড়িতে তোমার লাঙ্গল চালাইবা, ওই বাড়িতে জীবনেও শান্তি হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কারণ বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালার আইন লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহর রঙে রঙিন হও, আমি আল্লাহর কালার দিয়ে জমিনকে সাজাও। আমার কালারের মতো সুন্দর কালার কোথাও পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত, আমাদের দেশের একজন খ্যাতি সম্পন্ন বক্তা ছিল, মুর্শিদি গান গাইতো, ওর নাম ছিল আব্দুল আলিম। আব্দুল আলিম গান লিখতে লিখতে বুড়ো হয়ে গেছে। তার গানটা সাথে সাথে রেডিওতে প্রচার করা হইতো বাংলাদেশ বেতারে। এই আব্দুল আলিমের মা বুড়া থুলথুলা হয়ে গেছে, ডাক দেখা পুত্রে আর গান লেখার দরকার
নাই। মায়ের কথা শোনো, মদিনার নামে গান লেখো। কার নামে? যেরকম কার নামে? মদিনার নামে গান লেখো। মা লেখলে কি হবে? মদিনায় যাইবি বেডা। কেমনে? আমি মার দুয়ার বরকতে মদিনায় যাবি। আব্দুল আলিম মায়ের কথা শুই না সর্বশেষ সে গান লেখছে। গানটা যেই মাত্র বাংলাদেশ বেতারে রেডিওতে প্রচার হইছে, আব্দুল আলিম মদিনার বিষয় পায়া গেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। এটা কার গান? আব্দুল আলিমের। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ঢানাতে বর করি। আল্লাহু আকবার। এই গান যখন রেডিওতে প্রচার হইছে, আল্লাহর এক পিয়ারা বন্দা আব্দুল আলিম রে ডাইকা কো টাকা দিব আমি, মদিনা যাইবা তুমি। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, মদিনায় কে কে যাইতে মন চায় একটু হাত বাড়াও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। মেকল হার পড়তাম সাতকান্নে হুজুর একদিন নুরুল ইজার মধ্যে কিতাবুল হজ পড়াইতে গিয়ে এমন কান্না শুরু করছে, আমরা গেলাম হুজুর কান্দেন কি লেগে? বাজান রে, কিতাবুল হজ পড়াইতেছি মুফতি আজম থাকতে পর্যন্ত 25 বছর ধরে, কিন্তু হজ তো করতে পারলাম না। আমরা কলাম হুজুর আপনার মা বাপ আছে? কয় না, মা বাপ তো কেউ নাই। আমরাই আপনার মা বাপ, আপনি মোনাজাত ধরেন, আমরা দোষী। হুজুরে মোনাজাত যে কান্নান ধরাইলো, আমরাও কান্না শুরু করলাম। বৃহস্পতিবার আসিল, শনিবার দিন ক্লাইসা আইসা কয় বেটা আল্লাহ কবুল করে ফেলাইছে, এ সিটাঙ্গে একজন জাহাজের ব্যবসায়ী কুটিপতি আমারে হজে ফাটাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুস্থ মা বাবার দোয়া থাকলে গরিবের ফোলা কাঙ্গারের ফোলাও মদিনা যাবে। দোয়া লাগবে, দোয়া লাগবে, কতক্ষণ ঠিক না? এই জন্য এই ধনবাড়ির মানুষের অভিযোগ, মুফতি ওলিউল্লাহ সাহেব 2-3টা ওয়াজ রাখে আর খালি আধা ঘন্টা করে দৌড় দেয়, যাইতাম না ওয়াজে। এই জন্য এবার নিয়ত করে আইসে যে কতক্ষণ শুনতে আরে আমি আসি ইনশাআল্লাহ। এই জন্য লম্বা বয়ান হবে, সমস্যা হবে। হাত বাড়ান লিল্লাহ তাকবীর।